আসসালামু আলাইকুম ফেসবুকের বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন এবং দোয়া করি ভালো থাকেন। ভবিষ্যৎ আমাকে ভালো থাক, সুস্থ থাক, এই দোয়া করি। তো যে জায়গাতে লাইভ করি আপনারাও করেন, আমিও আপনাকে লাইভ দেখি, আপনারা আমার লাইভ দেন, তাদের অনেক অনেক ধন্যবাদ। আপনি করে যদি একটা ভিডিও পড়তে যা, সেটা আপনারও ভালো, আমারও ভালো। কারণ আপনি একটা ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করে দিলে তাতে একজন না 10জন মানুষ দেখতে পারে। কারণ কি জানেন, আপনারা সেটা চান না, ফলো দেয়া ফলো তুলে নেন। কারণ কি জানেন, হয়তো লিপলেট কমেন্ট করা হয় না, তা আমি জানতাম না, এখন জানছি, শুনছি, দেখছি। তো হয়তো লিপলেট কমেন্ট করলো দিয়ে কি ফলোয়ার আসে না। কারণ কেন জানেন, হয়তো বেশিরভাগ লাইফে তাই বেশি কম বেশি যাই, যতক্ষণ ভিডিও ছাড়ি রোজ একটা হলো দুটো হলো ভিডিও আমি ফেসবুকে ছেড়ে যাই। কারণ কি জানেন, আমি জানি আমার কামই সেটা, অফিসতে আসা, আমার ভিডিওতে একটা না একটা ভিডিও আমার ছাড়তে হবে। কারণ কি জানেন, সে আমারই হোক, আপনারই হোক, এবং আপনার আইডিই হোক। এটা ভাববেন না যাতে তাকে একটা লাইক শেয়ার ফলো দিলে সে ভাইরাল হয়ে যাবে, না, ভাইরাল হলো আপনার সাথে আমি থেকে যাব। বড় বড় ইউজারদের কাছে ফলো পাইছি না পাইছি, নতুন নতুন ইউজারদের কাছে আল্লাহর রহমতে ইনশাল্লাহ তাদের কাছে আমি ফলো ব্যাক পাইছি। কারণ যারা সেলিব্রিটি ওরা কখনো নতুন ইউজারদেরকে ভালোবাসতে পারে না এবং ভালোবাসেও না। কারণ কি জানেন, ওরা ভালোবাসতে পারে না, ওরা সেলিব্রিটি, তার জন্য একটা ভিডিওতে সেরা লাইকও করতেছে না এবং লাইক কমেন্টও করতেছে না। কারণ কেন জানেন, জানে আমি একটা সেলিব্রিটি মানুষ, আমি যদি আজ তাকে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিই সে একটা ভিডিওতে, আমি একটা সেলিব্রিটি মানুষ যদি একজন শুধু ইউজারদেরকে যদি হেল্প করি তাহলে তাদেরও ভালো, আমারও ভালো। কিন্তু কেউ এটা ভাবে না। হয়তো আমি লাইক ফলো সবারই দেই, আজকেও কমপক্ষে মনে 20 থেকে 30 জনকে ফলো ব্যাক দিছি, লিপ লাইক কমেন্ট করছি। কিন্তু একটা চাপাবাজ জান কেমনে চাপা চাইলে চাইলে মানুষের কাছ থেকে ফলো ব্যাক নেয় এবং তাদের আইডিটা ভালো করতে চায়। কারণ কি জানেন, লিপ লাইক কমেন্টের মাধ্যমে যদি ফলো যদি বাড়তো তাহলে মনে হয় অল দেশে বাংলাদেশে মানুষই লিপ লাইক কমেন্টে করে যেত না। আমি আগে লাইক শেয়ার কমেন্ট করি না, তাতে দেখছি আমার ফলো ব্যাক আইছে, ভালোই আইছে। এদিকে লাইক শেয়ার করলো, ফলো ব্যাক দিল, তারা ফলো ব্যাক দেয় না, এবং লিপ লাইক কমেন্ট দিল তারা ফলো ব্যাক দেয় না। কারণ কেন, সেটা পাইলে নতুন ইউজারদেরকে পাইছি, পুরানো ইউজারদেরকে পাইছি না। সাথে মানুষের ভিতরে হিংসা নিয়ে কখনো ফেসবুকে ভালোবাসা দিতে আসে না, নিতে আসে। কিন্তু যারা হিংসামি করে তারা কখনো ফেসবুকে সফলতা উপার্জন করতে পারে না। আমি কি, আপনি কি, শুধু একটা কথা বলে আপনারা ফলো ব্যাক নিয়ে যান, লাইক শেয়ার নিয়ে যান। কারণ কি জানেন, আপনাকে কামে এটা, আপনাকে কাজে এটা, এটাই আপনারা যা করেন এটাই আপনারা চান। কারণ কি জানেন, আপনারা ছোটো নিজেদেরকে ভালোবাসতে পারেন না। যদি ভালোবাসতে পারতেন তা পুরান নিজেদের কাছ থেকে আপনার ঠিকই নতুনদের ভালোবাসা পাইতেন। আপনার পুরান জনজন ভালোবাসা দিতে চান না, তা নতুনরা কেন ভালোবাসা দিবে? আপনার নতুন জনদের ভালোবাসা দিতে পারেন না। তো আমি প্রায় আজকে দেখছি লিপ লাইক কমে জাগর করছি, তার একটা ভিডিওতে ফলো দেয় না, ব্যাকও দেয় না। কারণ কি জানেন, যারা নতুন ইউজার তারা দিছি, তারা তাদের হাতের ব্যাক ফলো সবই পাইছি, কিন্তু পুরানদের কাছে পাই না। তারা ভাবে একটা সেলিব্রিটি মানুষ একজনকে বলো দিব লাইক শেয়ার ফলো দিব, সেটা না। হয়তো হয়তো একটা চাপা মারিয়া একজন লাইক শেয়ার ফলো নিয়ে যা, কিন্তু সেটা আমরা পারি না। কেন পাই না জানেন, একটা ভিডিও করতে গেলে অনেক কষ্ট হয়। সেটা আপনি কি আমি কি দেখেন ভিডিও করেন আপনারা জানেন। কারণ কি জানেন, আপনার একটা ভিডিওতে যেমন ভিউ হয় ঠিক তেমনি আমার কাছে একটা ভিডিওতে ভিউ হয়। কারণ কি জানেন, আগে আমি সবার ভিডিও দেখছি না, শুনছি না, এবং ভিডিও সবার কাছে লাইক শেয়ার করি না। কারণ কি জানেন, এই জন্য করি না, কিসের জন্য করি না, যাদের ভিতরে হিংসা থাকে তারা কখনো সফলতা হতে পারে না
আমি সফলতা উপার্জন করতে পারি না। মানুষের কাছ থেকে ভালোবাসা পাবে কেমনে? তারা একটা চাপা মাইরে শেয়ার, লাইক, শেয়ার, ফলো নিয়ে যা। আজ পর্যন্ত ফেসবুক খুলছি 3 বছর, 3.5 বছর হচ্ছে ফেসবুক খুলছি। ফেসবুক করলে আজ পর্যন্ত ফেসবুকের ভিতরে একটা কি নিচের থেকে আছে, মনে করো একটা ভিডিও পড়তে গেছে, পরতে ভিডিওতে একটা পড়তে জানা। তা মানুষের ভিতরে হিংসা থাকলে এত হিংসা থাকে না। এত হিংসামি করলে ফেসবুকে কাজ করা যায় না, বুঝছেন? তো যেহেতু আগে আমি মানুষের সাথে গিয়ে ভিডিও বানাইতাম, হয়তো দেখছি, কিন্তু আজকে বিপদে পড়ে দেখেন কেউ কারো না। আমি কি আপনি কি নিজের স্বার্থের জন্য অনেকজনে ভালোবাসতে পারে, স্বার্থ পুড়ে গেলে কেউ ভালোবাসে না। হয়তো আপনার একটা কথা বলবেন, কি এই মায়ের এই কথা বলে কেন? কারণ এই কথা বলার আপনাকে কারণে বলা হয়। কারণ কি জানেন, একটা ভিডিও করতে গেলে অনেক কষ্ট, সেটা আপনারা জানেন বা আপনারা করেন, আপনারা বুঝলেন না। তো কেন অন্যজনের ভিডিও দেখে আপনার ধাক্কামের উপর পাঠাই দেন? কেন আপনারা অন্যজনের ভিডিও নিয়ে ওহরেন লাইক শেয়ার দিতে চান না? লাইক শেয়ার না দিয়ে আপনার ধাক্কামের উপর পাঠাই দেন। আরে মানুষের কাছ থেকে ভালোবাসা পেতে গেলে এটাই বাস্তব কথা। তো দেখলাম, মানুষের কাছে শিখলাম ফেসবুকে কিছু মানুষ আছে ভাইরাল হইতে আসে, কিছু মানুষ আছে দুঃখ সুখের কথা বলে সে যেমনি পারুক তেমনি তার দিন কাটিয়ে নেয়। কারণ আমি কি আপনি কি, একবার ন, দুবার ন, 3বার ন, 1000বার চেষ্টা করছি, কিন্তু কি চেষ্টাতে কখনো জয় হওয়া যায় না, সেই জয়ের থেকে কয় হয়ে থাকে। সুখ যদি হয় এমনিতে হয়, আর সুখ না হলে কোনো দিক দিয়ে হয় না। কারণ যার সুখ হয় তার সব দিক দিয়ে হয়, আর যার সুখ হয় না তার কোনো দিক দিয়ে সুখ হয় না। কষ্টটা হয়তো আপনিও বুঝতে পারছেন, আমিও বুঝতে পারছি। কারণ কি জানেন, মানুষের মনে কখনো আঘাত দিয়ে সে আঘাত কখনো ফিরানো দেয় না। তোমারই কারণে আজ রাত জেগে থাকা, তোমারই কারণে আজ আমি বড় একা, বুক ভরা ব্যথা নিয়ে আজও আসি পথ সে, তোমার বুকে আমি পাবো বলে টাই, গান গাইতে আমার ভালো লাগে না, শুধু তোমারই কারণে আজ গানে গাই। অগ্নিগিরির মতো জ্বলছে আগুন আমার পুরা বুকে, জানি না তুমি কোথায় আছো, আমি তো নেই আজ সুখে, পাই গো যদি আমি আরেক জনম, সেই জনমে তোমাকে চাই, গান গাইতে আমার ভালো লাগে না, শুধু তোমারই কারণে আজ গানে গাই। অগ্নিগিরির মতো জ্বলছে আগুন আমার পোড়া বুকে, জানি না তুমি কোথায় আছো, আমি তো নেই আজ সুখে, পাই গো যদি আমি আরেক জনম, সেই জনমে তোমাকে চাই, গান গাইতে আমার ভালো লাগে না, শুধু তোমারই কারণে আজ গানে গাই। তোমারই কারণে আজ রাত জেগে থাকা, তোমারই কারণে আজ আমি বড় একা, বুক ভরা ব্যথা নিয়ে আজও আসি পথ সে, তোমার বুকে আমি পাবো বলে টাই, গান গাইতে আমার ভালো লাগে না, শুধু তোমারই কারণে আজ গানে গাই। অগ্নিগিরির মতো জ্বলছে আগুন আমার পুরা বুকে, জানি না তুমি কোথায় আছো, আমি তো নেই আজ সুখে, পাই গো যদি আমি আরেক জনম, সেই জনমে তোমাকে চাই, গান গাইতে আমার ভালো লাগে না,
শুধু তোমারই কারণে আজ গানে গাই। বিবেকহীনার মতো ভেঙে হৃদয়, করিনি তার প্রতিবাদ। নীরবে আমি সয়েছি সবই, কি ছিল আমার অপরাধ। এই বুকে কষ্টের আগুন জ্বেলে তুমি তো নিয়েছো বিদায়। গান গাইতে আমার ভালো লাগে না, শুধু তোমারই কারণে আজ গানে গাই। কষ্টের তো জ্বালা মুহাদা গান পরে কষ্টের গান কই আর কি। যারে বলি সেই নাকি বলে আসলে মানুষ একটা স্বার্থপর। স্বার্থপর না হলে কেন সে আমাকে রেখে দূরে দূরে থাকে, সেটা আমি কি আপনি কি? বুঝতে যদি পারতে তাহলে আজও তুমি এক অন্তরে দিয়ে তুমি ফিরে আসতে, কারণ তুমি সেটা চাওনি আর চাইতে পাবেও না। অন্য তাই তো বলা, তুমি যেই ডালে ডালে চলো আমি চলি পাতায় পাতায়। তুমি যেই গাঙ্গের মাছ সেই গাঙ্গের আমিও মাছ, কারণ তুমি গাং পারবে আমি গাং পার হব, তুমি গাঙ্গে পড়বে আমি গাং পার হয়ে যাব, কারণ তুমি সেটা শিখাইছো তুমি। কারণ কি জানো, মানুষের কাছ থেকে ভালোবাসা পেতে গেলে ভালোবাসা উপার্জন করে নিতে হয়, কারণ সেটা তুমি অতি সহজেই নিতে পারো। কারণ তুমি তো তোমার মুখের মধু দিয়ে মানুষকে ভুলিয়ে পালাও, কিন্তু আমার মুখে মধু নাই, আমার মুখে রসকস নাই, তার জন্য মানুষের মনও জয় করতে পারি না। যদি মন জয় করতে পারতাম তাহলে আগের থেকে মন জয় করতে পারতাম, তাহলে আজও এভাবে একটা নীরব পড়ে থাকতাম না। একা থাকা শিখে গেছি, কারণ একা থাকা শিখাইছো। একাই মনে হয় আমার দুনিয়াতে একা বাঁচতেই ভালো। তুমি সেটাই হও, তুমি হও আর আমি হই, কারণ তুমি দুইজন ছাড়া চলতে পারবে না, আমি একা চলতে পারবো। কারণ কি জানো, তোমার সেই কষ্ট পাইয়া আজও আমি একা একা থাকি। কারণ কি জানো, তুমি শিখাইছো, তুমি দেখাইছো, তুমি খেল শুরু করছো, তুমি খেল শেষ করবা।